আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11 চট্টগ্রাম বোর্ড 2024 আলোচনা করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে দেখো উপরে মানগুলো দেওয়া আছে। এখন এখানে লগ দেখো 0.000569 এর পূর্ণক ও আংশিক নির্ণয় করো। তারপর লগের এইটা দেওয়া আছে দেখো, আর এখানে এইটা দেওয়া আছে, তিনটা দেওয়া আছে। তাহলে চলো আমরা ক নাম্বারটা শুরু করি। প্রথম আমরা দেওয়া আছে এটা লিখে নেই। দেখো এইটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এটা আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এখানে লিখে নেই। দেখো সমাধান ক্ষেত্রে তোমার ক্যালকুলেটর এর ব্যবহার করে পাই। এই তুমি ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যেভাবে পাই, দেখো প্রথমে তুমি এসি বাটন চাপবা। কি চাপবা? ধরো এটা এসি বাটন, তুমি প্রথমে এসি বাটন প্রেস করবা। তারপরে এখানে লগ এটা প্রেস করবা। তারপর তুমি এই ডিজিটগুলো লিখবা 5, তারপর কত তোমার 6 9। ঠিক আছে, এটা চাপ দেওয়ার পর তুমি কি করবা? ইকুয়াল চাপ দিবা। ইকুয়াল চাপ দিলে তুমি দেখতে পাবো তোমার ক্যালকুলেটর এইটা চলে আসছে 4.244887। ঠিক আছে, এইটা আসবে। এর মধ্যে দেখো তাহলে এই যে প্রথম যেটা আছে এটা আমরা এখানে লিখতে পারি। দেখো এখানে আছে -4 এত 44887। কেমন? এখন দেখো এই ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে আমরা কত, এখানে আমরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমাদের একটা পূর্ণ সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে দেখো কত আছে, এটা আছে 4 -4। দেখো এটার সাথে যদি তুমি 5 এর থেকে বাদ দাও, তাহলে +5 এর থেকে যদি বাদ দাও তাহলে তুমি ঋণাত্মক সংখ্যা কত পাবে। দেখো দেখো এখানে পূর্ণ সংখ্যা আছে, তাহলে তুমি এইখানে দেখো 5, আমরা পূর্ণ সংখ্যা জানি, এটার সামনের পূর্ণ সংখ্যা 5, এটার থেকে তুমি এটা বাদ দাও, তাহলে দেখবা প্লাস এই যে এত আসতেছে। এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে একটু করে দেখো। আমি ক্যালকুলেটরের সাথে করেছি। দেখো এখানে আসলে হলো তোমার 0.75511 এত। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর যদি করো দেখবা এইটাই চলে আসছে। ঠিক আছে, এইটা ক্যালকুলেটর উঠাও, বাদ দাও। এখানে দেখো 5 লিখছি কারণ এটার থেকে ইয়ের সংখ্যা পূর্ণ সংখ্যা হলো 5। ঠিক আছে, বা +5 থেকে তোমরা যদি করো এই যে +5 থেকে এই যে এটা বাদ দিলে দেখো এই সংখ্যাটা যদি বাদ দাও তাও দেখবা এই সংখ্যাটা চলে আসছে। ঠিক আছে, এটা এইভাবে লেখা যায়। তাহলে দেখো এখানে পূর্ণ সংখ্যা কত 5, আর এটা এত আংশিক পূর্ণ হলো এইটা। তাহলে এখানে দেখো আমরা এটা লিখতে পারি। সুতরাং লগ 0.0000569, ঠিক আছে, এর পূর্ণ হলো -5 এবং তোমার অংশক 0.7551123। ঠিক আছে, এইটুকুই আমাদের অ্যান্সার। তারপর তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে, তাহলে চলো খ নাম্বারটা আমরা দেখি। এখানে দেখো খ নাম্বারটা আমাদের বলা হয়েছে কি, মান দেওয়া আছে বি সি ডি, এর মান দেওয়া আছে। তাহলে এখানে দেখো লগ তোমার √b³ c³ মাইনাস লগ √b দেখো -1, আর এখানে দেখো বিয়োগ লগ তোমার √b³ d³ ভাগ এত এত এত। তাহলে দেখো এটা আমরা দেওয়া আছে, একটু লিখে নিই কেমন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা দেওয়া আছে, এটা লিখে নিছি। এখানে দেখো দেওয়া আছে b = এত, c = এত, d = এত। এখন দেখো লগ এত = এত। দেখো এখানে লগ এত এবং এত এত, দেখো এই দুইটা বিয়োগ আমরা জানি কি বিয়োগগুলো কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। ঠিক আছে, বিয়োগগুলো কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, এবং যদি যোগ থাকে তাহলে সেগুলো গুণ হয়ে যেত। তাহলে আমরা এটার কি করব, এটা যেহেতু সামনে আছে তার মানে যোগ, তাহলে এই নিচের এগুলো আমরা সামনে নিয়ে আসবো আর এটা উপরে দিব। তাহলে একটু ভালো করে দেখো, তাহলে হচ্ছে লগ √b³ c³। ঠিক আছে, আর এটি এখানে নাও লগ √b এত, আর এখানে আসতেছে তোমার লগ b³ আর হলো কত d³। দেখো ভাগ 3/4 লগ, এখানে দেখো
আমরা উপরে 1414 রাখবো, আর এই দশমিকের লিখে 1 আর দুইটার লিখে দুইটা শূন্য, এভাবে আমরা একসাথে করে নিলাম। কেমন? দেখো এটা কি তোমরা বুঝতে পারছো? এখানে বিয়োগ আছে দেখে কিন্তু আমি ভাগ করে দিছি যাতে ভাগ হয়। এখানে তো মাইনাস চিহ্ন আছে। তাহলে দেখো এখন আমি এই চিহ্নগুলো একটু পরিবর্তন করি, একটু ভালো করে দেখো। এখানে দেখো এটা যা আছে এটা আমরা এইভাবে নামাইতে পারি, বা লক দাও, লক দেওয়ার পরে এখানে আমরা রুটগুলো তোমার সেপারেশন করতে পারি। বা এখানে দেখো, আচ্ছা এটা আমি একটু একটা লাইন করে নেই, তারপর তোমাদের একটা জিনিস দেখাই। এখানে এইখানে দেখো এই যে এইটা আছে, এইটার ফলে দেখো এই টোটালটা ওয়ানটা উপরে চলে যাইতেছে, ঠিক আছে, এই মাইনাসের কারণে। আর এই লক লক যেখানে তোমার রুট বি, এটা কি নিচে চলে আসতেছে, ঠিক আছে। আর এখানে দেখো ইনটু এটা লক, এটা চলে আসতেছে বি কিউব ডি কিউব। এখানে যেটা আছে এটা রাখো, এটা এটা দিয়ে আমরা এখানে, আচ্ছা দেখো এটা তুমি কাটতে পারো, কাটলে এখানে দেখো, এখানে কাটলে আসতেছে আমাদের কত আসে একটু তোমরা চিন্তা ভাবনা করতো। দেখো 12 12 12 কত আমরা জানি 40, 10 10 কে 100, তাহলে এখানে 12 স্কয়ার দাও, আর এখানে আমাদের নামাইতে পারি কত 10 স্কয়ার, ঠিক আছে 10 স্কয়ার। এখন তোমরা দেখো আমি এইখানে যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হলো, দেখো এই বিটা এটা আমি টোটালটার উপর উঠাই দিতে চাচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের থাকছে কত, এখানে দেখো লগ যা ছিল এটা এখানে নামাও, লগ বি কিউব সি কিউব। আর এইখানে দেখো এই যে ভগ্নাংশটা লিখে আমি এটা সম্পূর্ণটা উপর, কারণ এটা ই করে দিলেই এটা উপরে চলে যায়, ঠিক আছে। তাই আমরা দেখতে পাবো এই লগ এটা এইদিকে নিব, লগ বিটা আমরা এদিকে হোল কিউব দিয়ে দিব, আর নিচে শুধু থাকছে কত আমাদের লগ রুট বি কিউব, এত দেখো ডি কিউব। এখানে দেখো এই পাওয়ারটা, তাহলে আমরা দেখো এই পাওয়ারটা কিন্তু ওইটার সাথে আমাদের কি গুণ হবে। এখানে দেখো 3 এর যে 4 আছে এইটা যদি আমরা ওই পাশে নিই, তাহলে এখানে দেখো এখানে আমাদের আছে লগ 12 10, আর এই যে পাওয়ারটা এখানে চলে যায় 3/4, ঠিক আছে। এখানে দেখো তাহলে এটা আমরা কিভাবে কাটবো একটু মনোযোগ সহকারে তোমরা দেখো। তারপর দেখো এখানে আমরা, দেখো এখানে আমরা লগটা যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে কত, দেখো সবটা লগ ধরে এখানে যদি কমন নেই তাহলে এখানে দেখো বি, এ দেখো এখানে এর সাথে রুট আছে তাই আমরা জানি রুটের মান হাফ। এখানে দেখো সি কিউব, এটা জানি আমরা রুটের মান হাফ, ঠিক আছে। এখানে দেখো এখানে আসছিল কত, আমরা ওইটা উপরে যেটা নিয়েছি সেটা কত, এখানে দেখো বি, এটা তো 3 আছে আর এখানে রুটের মান হাফ, ঠিক আছে। এখানে দেখো বি 3 রুটের মান হাফ, ঠিক আছে। তারপর আছে ডি 3, দেখো এটার উপর কিন্তু রুট গেছে তাই এটার মধ্যে হাফ। এখানে যেটা আছে এটা দাও লগ, তাহলে আসতেছে কত, এখানে দেখো এখানে যদি আমরা এই দেখো এটার উপর স্কয়ার ছিল, এটার উপর স্কয়ার ছিল, এটার উপর স্কয়ার, দুইটার উপর স্কয়ার ছিল, তাহলে স্কয়ার দুইটা দেখো দুইটার মধ্যে যে স্কয়ার আছে ওইটা আমরা 12 আর এটা দিয়ে স্কয়ারটা বাইরে নিয়ে যাই, এখানে কত আছে 3 4, ঠিক আছে। দেখো এটা এইভাবে আসছে। তারপর দেখো আমরা একটু পেজটা উঠাই নিই। তারপর দেখো এখানে আমরা লগটা রাখবো, আর প্রত্যেকটা দেখো যে মানগুলো আছে বি এটা 3 এখানে দিব, তারপর সি এটার উপর এখানে দিব, তারপর দেখো এখানে বি যেটা আছে আর একটা এটা আমরা এখানে দিব, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের নিচে বি আছে, দেখো তাহলে এটা এখানে ডি আছে এটা এখানে, তাহলে দেখো লগ এটা আমরা এখানে রাখছি। এখন দেখো লগ এখানে থাকতেছে কত 12/10, আর এখানে দেখো 2 কয়টা আসতেছে 2, তাহলে এটাও আমাদের একই চলে আসলো, কেমন। তাহলে দেখো এখন আমরা সবগুলো সংখ্যারই মান বসাবো। আমরা জানি যে এগুলার মান দেওয়া আছে এ বির, তাহলে এখানে দেখো বির মান কত দেওয়া ছিল তোমাদের কি মনে আছে, বির মান হলো 2, তাহলে 2 এত, সির মান ছিল হলো তোমার 3 এত, আর এখানে বির মান 2 3/2, তারপর দেখো এখানে আসছে কত বির মান 2 3/2, আর ডির মান ছিল গিয়া আমাদের 5 5 3/2, ঠিক আছে। এখানে দেখো লগ, এটা যদি আমরা এখন কাটি তাহলে দেখো আসতেছে কতটা, এটা যদি আমরা ভাগ করি তাও কিন্তু করতে পারি। আমরা এখানে দেখো একটা এই ভাগ করলে আসতেছে তো আমার 5, আচ্ছা আমরা এটা এইভাবে আগে নামাই নিই, ঠিক আছে। তাহলে একটু পরে এটার কাজ করবো আমরা।
তারপর দেখো এখন এটা কি করা যায়, কাটাকাটিটা একটু দেখো তোমরা। এখানে দেখো তাহলে আমাদের লগ, এখানে দেখো 2 2 কেটে দেই, তাহলে উপরে থাকতেছে কত আমাদের, দেখো 3 এত ইন্টু 2 এত, আর নিচে 5 এত থাকতেছে, তাই না? এখন দেখো এটা যদি আমরা এইখানে কাটাকাটি করি, তাহলে দেখো এখানে আসতেছে 6 আর এখানে আসতেছে 5, তাহলে এখানে দেখো লগ কত 6 আর এখানে 5, এটার পাওয়ার দেখো 3/2, ঠিক আছে? এখন 3/2 যদি হয় তাহলে দেখো এটা কিন্তু সমান সমান দাগ পড়ে গেছে অর্থাৎ এখানে দেখো এখানে দেখো আমরা এটা আবার নামাই নেব একটু, 3 এত 2 3 এটা 3 2 3/3, এখানে 5 3/2, এইখানে দেখো লগ, এটা আমরা দুইটা বানাবো, এখানে দেখো লগ 6 3/2 লগ 5 3/2, যা যাটা সেপারেশন করে দিলাম। তাহলে এখানে দেখো লগ 5 3/2 3/2 2/3/2, এখন দেখো এটা যদি তোমরা উল্টাই দাও, চার একটা লাইন করে দিই, দেখো আর একটা লাইন করে দিই, তাহলে আসতেছে দেখো এখানে লগ 3 এবং 2, ঠিক আছে? এখানে দেখো পাওয়ার আসতেছে কত 3/2 আর এখানে লগ 5/3/2, ঠিক আছে? এখন দেখো আমরা দুইটার মধ্যে যদি লগ কমন নেই এবং উল্টাই দিই এটা, দেখো তাহলে এখানে 3/2, আচ্ছা এটা আমি আগে শর্টগুলো করতে পারতাম, তাহলে এই দুইটা মিলে দেখো এখানে আসতেছে কত 3/2 5 3/2 ইন্টু 5 3/2, এখন দেখো 3/2 এত, দেখো এই ডেটা কাটা এই ডেটা কাটা, তাহলে এখানে দেখো এগুলো কিছু না থাকলে কি থাকে 1 থাকে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত 1, ঠিক আছে? এই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা গ নাম্বারটা করি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জিনিসটা তোমরা এইখানটা শর্ট করতে পারবা ও খুব সহজেই। দেখো আমার এই লাইনটুকু যে বর্ধিত হয়েছে এইটুকু যদি তোমরা এই লাইনটা শুরু করে আবার এইখানটা করো, দেখো তাহলে এটা কিভাবে করা যায়। এখান দেখো লক এটা নিয়ে এই যে এখান দেখো 3 আর হলে দেখো 3 গুণ 2 এটা একসাথে নিয়ে লক এটা এখান দিবা, আর যে নিচে যেটা আছে 5 তোমার এখানে 3 লক এটা দিবা, আর এখান দেখো গুণ আছে এটা, এখান দেখো আমরা এটা যদি উল্টাই দেই তাহলে এখানে গুণ চিহ্নটা এই যে এখানে দেখো 5 উপরে চলে যায় আর 6 টা নিচে চলে আসে, ঠিক আছে? এই দুইটার মধ্যে এইটাই থাকে, ঠিক আছে? এখন দেখো এখানে লক এটা রাখা, তারপরে তোমার এখানে দেখো উপরে 6 এটা চলে আসছে আর এখানে তো 5 এত চলে আসছে, ঠিক আছে? এই যে দেখো উল্টে যায় ওটাও তাই হচ্ছে যে 5 3 √3 আর এখানে 6 √3, তারপর এটা কাটা যায়, যেখানে 1 হয়, একই ভাবে এইটুকু করলে তোমাদের খুব সহজ হবে, এখান থেকে এইটুকু শেষ করে দেবে, ঠিক আছে? এতটুকু আর করতে হবে না, ঠিক আছে? মাথায় রেখো বিষয়টা। তাহলে চলো গ নাম্বার দেখো বন্ধুরা, গ নম্বরে এখানে দেওয়া আছে এটা p = √1 + a এবং q = 1 - a। এখন দেখো এইটুক সমান সমান এত হলে দেখাও যে এত সমান সমান m সমান সমান এত। তাহলে চলো আমরা দেওয়া আছে দেখো এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এই দেওয়া আছে থেকে আমরা শুরু করব অঙ্কটা, কেমন? তাহলে দেখো প্রথম আমরা এইটার আগে ওইদিকে পাশে নিয়ে নেই, তাহলে m² + 1 = 2m/a, ঠিক আছে? এখন দেখো আমরা যদি এইটাতে দেখো উভয় পক্ষকে 2m দ্বারা গুণ করি, দেখো 2m দ্বারা গুণ করি, এত দ্বারা গুণ করে, ঠিক আছে? তাহলে দেখো এখানে m কাটা যায়, তাহলে এখান থেকে কত m² 2m
আর এখানে 1/a, ঠিক আছে, এটা আমাদের থাকছে। তাহলে দেখো, বা এটা থাকার পরে এখন দেখো আমরা কি করব, যোজন বিয়োজন করব। তাহলে দেখো m স্কয়ার প্লাস 1, m স্কয়ার প্লাস 1, তাহলে দেখো এই 2m এখানে যোগ হবে, আর নিচেটা কি হয় আমরা জানি বিয়োগ হয়। সেম টু সেম 1 1 1 প্লাস a 1 মাইনাস a, যোজন বিয়োজন করে, ঠিক আছে। তারপর দেখো এখানে দেখো যোজন বিয়োজন করলে আমরা একটু ক্যালকুলেশন করে নিব এখন। তাহলে দেখো m স্কয়ার আমরা যদি একটু সাজাই, দেখো তো এটা একটা সূত্রের মতো হচ্ছে কিনা। হ্যাঁ ঠিক ধরছো, এটা একটা সূত্রের মধ্যে অলরেডি পড়ে গেছে। তাহলে দেখো m প্লাস 1 হোল স্কয়ার m মাইনাস 1 হোল স্কয়ার 1 প্লাস a 1 মাইনাস a, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি আমাদের হয়ে যায়, তাহলে দেখো এখানে যে এটা আছে এই স্কয়ারটা আছে সেটা আমরা পাশে করে দিতে পারি, দুইটা মিলা দেখো আমরা রুট করে দিতে পারি। তো এই দুইটা স্কয়ার আমাদের কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে m প্লাস 1 m মাইনাস 1, তাহলে এটা রুট করে দাও, একটা একটা করে দিই, তাও ঝামেলা নেই, ঠিক আছে। এখন দেখো এটা যদি আমরা করে ফেলি বর্গমূল করে, বর্গমূল করে, ঠিক আছে, বর্গমূল করে আমরা করলাম। তাহলে এখন দেখো আমরা এখানে কত পেয়েছি, আমরা দেখো দুইটার মান পাইছি কিন্তু, ঠিক আছে। কিসের কিসের মান পাইছি বলতো, উপরেটা এবং নিচেরটার, মনে আছে তোমাদের? এই দেখো উপরে দেওয়া আছে কি, এই যে p সমান সমান √1 প্লাস a, q সমান সমান 1 মাইনাস a। তাহলে দেখো এখানে আমরা অনায়াসে মানটা নামাই দিতে পারি। তাহলে m প্লাস 1 m 1, তাহলে এখানে আসতেছে কি p, আর নিচে আসতেছে q, ঠিক আছে। p q এর মান বসাইয়া পাই বা মান বসাই, ঠিক আছে। তাহলে দেখো আবার আমরা একটা যোজন বিয়োজন হালকা করে ফেলি, এই অঙ্কটা আমাদের হয়ে যাবে। তো দেখো যে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, মাইনাস আছে প্লাস, দেখো p প্লাস p প্লাস q মাইনাস q, যোজন বিয়োজন করে, কেমন? তাহলে দেখো এখানে 1 1 কাটা যায় আর এখানে m m কাটা যায়, বা তাহলে উপর থাকতেছে কত 2m, মানে নিচে থাকতেছে কত 2, আর এখানে থাকতেছে কি p প্লাস q, p মাইনাস q, ঠিক আছে। এখন দেখো আমরা যদি 2 2 কেটে দেই তাহলে থাকতেছে m সমান সমান p প্লাস q আর কি p মাইনাস q, দেখো p প্লাস q আর এটা কি p মাইনাস q। তাহলে দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল বা দেখাইতে বলছিল, সুতরাং বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো। আশা করি অঙ্কটা বুঝছো, কারণ অঙ্কটা একদম সোজা এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো আর কথা না বাড়ি আমি আজকের মতো এখানে রাখতে চাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আল্লাহ হাফেজ।